বনি ইসরাইলের একটা ঘটনা বুখারী শরীফের ভিতরে এসেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, বনি ইসরাইলের তিনজন মানুষ তারা বের হয়েছে, হাওর দিয়া যায়, হঠাৎ করে ঝড়, প্রচন্ড ঝড়, এই ঝড়ের কবলে পড়ে গেল তিনজন মানুষ। ঝড় থেকে বাঁচার জন্য তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল। এই গুহার ভিতরে আশ্রয় নিল, কিন্তু বাইরা ঝড় থেকে বাঁচলো ঠিক, ঘটনা ঘটে গেল অন্যরকম, বিপদ ঘটে গেল। উপর থেকে একটা পাথর গড়ায় গড়ায় তাদের গুহার মুখটা বন্ধ করে ফেললো। এই গুহার মুখ এমন ভাবে বন্ধ হলো, এখন আর বের হওয়ার কোনো উপায় নাই, কোনোভাবেই বের হওয়ার কোনো সুযোগ নাই। এখন করবে কি? যেন তারা তিনজন জীবিত অবস্থায় কবরে ঢুকে গেল। ফোনের ব্যবস্থা তখন তো ছিল না, ফোন দিয়েও কাউকে বলতে পারবে না আমরা তো গুহার ভিতরে আটকা পড়ে গেছি, আমাকে উদ্ধার করো, এরকম কোনো ব্যবস্থাও তো তখন ছিল না। পড়ে গেল বিপদে, জীবিত অবস্থায় কবরে। এইবার তারা আল্লাহর কাছে তিনজন একত্রিত হয়ে কান্দে আর কয়ে, এই বিপদ থেকে উদ্ধার করার মালিক শুধুমাত্র আল্লাহ। পাথরে ঠেলায়া ধাক্কায়া নড়ানোর মতো নয়, এত ভারী একটা পাথর গুহার মুখটা এমন ভাবে বন্ধ করেছে, এই পাথর সরানোর মতো তাদের কোনো শক্তি নেই, ব্যবস্থা নেই। বিপদ দেখে একটু জোরে কর, আর একটু জোরে বলেন কে? বিপদ থেকে উদ্ধার করে কে? নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা? হ্যাঁ, তাইলে পীর সাহেবরে যদি কেউ কই মুশকিল কুশা, আমার পীর বাবা ইনি আমারে মুশকিল থেকে উদ্ধার করে, তাহলে ঈমান থাকবে না যাবে? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ, বিপদে ফালানো আল্লাহ। অতএব বিপদে পইরা দয়াল বাবার নাম না, বিপদে পইরা নাম নিতে হবে যিনি উদ্ধার করবে তার। তিনি কে? আল্লাহ। বুঝি না, না বুঝার কারণে বহু মুসলমান ঈমান হারা হয়ে যাইতেছে। সকালে ঈমানদার, বিকালে বেঈমান হয়ে যাইতেছে। রাতে ঘুমাইতেছে ঈমান লইয়া, সকালে উঠতে বেঈমান হয়ে যাইতেছে। শুধু এই বিশ্বাসের কারণে, ধারণার কারণে, আকীদার কারণে। এজন্য শরীয়তের একটা মূল বিধান হলো, আমলের আগে আকীদা সহি করো। আকীদা কি করো? সহি করো। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পুরাপুরি সহি আকীদা তোমার রাখো। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এই তিনজন মানুষ তারা গুহার ভিতরে পড়ে গেল, আটকা পড়ে গেল। ভারী একটা পাথর আইসা তাদের গুহার মুখ বন্ধ করে ফেলল। এখন উদ্ধার হওয়ার কোনো উপায় নাই, শক্তি নাই তাদের পাথরকে ধাক্কায় সরানোর। একটাই শুধু ব্যবস্থা, আল্লাহ যদি দয়া করে তাদেরকে বাঁচায় তাহলে বাঁচবে, আর নতুবা বাঁচার কোনো উপায় নেই, কোনো পথ নাই। ওই অবস্থায় তিনজন একজন করে তারা চিন্তা করে কোন আমলের উসিলায় আল্লাহর কাছে তারা বাঁচার জন্য আশ্রয় চাবে, কোন আমলটাকে ওসিলা করবে। একজনই কয়, বাইরে আমার একটা নেক আমল আছে, ওই আমলটা শুধুমাত্র আমি আল্লাহর জন্য করছিলাম, মনে হয় ওই আমলের ওসিলা ধরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। কি সেই নেক আমল? কই, আমার বাড়িতে একজন মানুষ কাম করত, তার অনেক দিনের টাকা জমছে, ভালো কথা সে টাকা নিয়ে যাবে, কিন্তু নেয় নাই। কোনো কারণে সে আমার বাড়ি থেকে চলে গেল, পাওনা টাকা তার আমার কাছে রয়ে গেল। আমি তার টাকাটা নিজে খরচ করতে পারতাম, আমি অন্য জায়গায় ব্যয় করতে পারতাম, কিন্তু না, এই টাকার মালিক তো আমি না। এই টাকাগুলি আমার কাছে হলো আমানত। আমানতের বস্তু নিজের ইচ্ছা মতো ব্যয় করা যায় না, আমানতের বস্তু নিজের কাছে আমানত। আমি তার টাকাগুলিকে আমানতের সাথে রাখলাম। এই টাকা দিয়ে আমি আস্তে আস্তে এরকম ভাবে ছাগল কিনলাম, বাড়তে লাগলো গরু কিনলাম, বাড়তে লাগলো উট কিনলাম,
অনেকগুলি উট হয়ে গেল। দীর্ঘদিন পর এই লোকটা বিপদে পড়ে আমার কাছে আসলো ওই টাকাগুলি নেওয়ার জন্য। আইসা বলতেছে, বাজান আমি আপনার কাছে কিছু পয়সা পাই, শ্রমের পয়সা, পরিশ্রমের পয়সা আমি নিতে পারি নাই, চলে গেছিলাম, বড় বিপদে পড়ে এসেছি গো, যদি আপনি আমাকে এই টাকাগুলি দিতেন আমার বড় উপকার হতো। আমি বললাম, টাকা না, ওই যে মাঠ ভরা উট দেখতেছো সবগুলি উটের মালিক তুমি। ভয় পেয়ে গেল লোকটা, ভয় চলে যেতে চায়, ভয়ে অস্থির, মনে হয় আমাকে এখন উট ধরা মাত্রই চোর কইয়া মারবে, টাকা তো দিবে না, মনে হয় উট ধরা মাত্রই আমার উট চোর কইয়া মারবে। ভয় পেয়ে বলতেছে, চাচা রে আমি তো বিপদে পড়ে আসছি, আমাকে আপনি অন্য কিছু ভাববেন না, দিলে দিবেন, না দিলে চলে যাব, অসুবিধা নাই, কিন্তু আমি চোরও না, আমি কোনো বাটপারও না, আমি এসেছি শুধু আমার হকটা নেওয়ার জন্য। এইবার লোকটাই কয়, বাবা শুন, আমি মিথ্যা বলি না, তোর টাকাগুলি বাড়াইতে বাড়াইতে এই পরিমাণ এই উটের দলগুলি সব তোমার টাকা দিয়া বাড়ানো হয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দা তুমি যদি আমাকে ভয় করে চলো, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যেই কল্পনাও তুমি করো নাই। লোকটা আল্লাহকে ভয় করে চলছে, গরিবে গরিবে হালতে চলছে, বিপদে পড়ে আসছে, তবুও সে হারাম পথে কোনোদিন যায় নাই। না না, হারাম পথে টাকা কামাই করার চিন্তা করে নাই, চিন্তা করছে না হালাল পথে কষ্ট করে আমি চলবো, আল্লাহ বরকত দিবে, আল্লাহ আমার সুখ দিবে, আল্লাহ আমাকে চালাবে, তবু আমি অন্যের সম্পদে হাত দিব না, অন্যের মালে হাত দিব না। এখনো এমনও কিছু রিকশাওয়ালা পাওয়া যায়, মানুষ যদি ভুলে তার রিকশায় মাল ফালায় যায়, এই মালটা আল্লাহর ভয়ে মালিকের বাড়িতে আবার নিয়ে আসে। এক সিএনজিওয়ালা আমার ফালানো মাল সে আবার আমার বাসায় লই আইছে। সুযোগ ছিল তার, আমি চিনতাম না, জানতাম না, চিনতাম না, জানতাম না, আমি তো মনে করেছি শেষ, আর এই মাল পাবো না, পাবো না। কিন্তু লোকটা গরিব হলো, অন্তরে ভয় ছিল কার? আর একটু জোরে বলি কার? এই জীবন জীবন নয়, মরণের পরের জীবন হলো আসল জীবন, ঠিক কিনা? এই জীবন জীবন নয়, এই জীবনটা হলো পরবর্তী জীবন, আসল জীবনের জবাবদিহিতামূলক একটা জীবন ব্যবস্থা। এখানে আমি যা করব, যা চলব, যা দেখব, সবকিছুর জবাব আল্লাহর কাছে আমার দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। এই জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থাটার নাম হলো কোরআনী জীবন। এই জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থার নাম হলো ইসলামী জীবন। যাদের কাছে ইসলাম নাই এরা আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তাও নাই। যাদের কাছে ইসলাম আছে এরাই শুধু মানে এই জীবন জীবন নয়, এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যার কারণে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করে চলো, এমন ভাবে রিজিকের ব্যবস্থা করব তুমি কল্পনাও করো নাই, কল্পনাও করো নাই।
এই মানুষটা, এই শ্রমিক মানুষটা কোনোদিন ভাবতে পারে নাই তার মালিকানায় এই মাঠ ভরা উট তার মালিকানায় ভাবতেও পারে নাই। ব্যবস্থা করে দিয়েছেন কে? আমার ভাইরা বন্ধুরা, এবার একটু মনোযোগ আমার দিকে দেন। লোকটা তখন কইতেছে, মালিক ওই দিন ওই আমার ওই শ্রমিকের টাকার বিনিময়ে যে উটগুলা বোঝায় দলের দল উট হয়েছিল, মাঠ ভরা উটগুলি যদি আমি তারে ফেরত না দিতাম, কোনোদিন কোনো মানুষ আমার কাছে বিচার নিয়ে আসতো না, সেও কোনো বিচার পাইতো না। সে তো বিশ্বাসই করে নাই এই উটগুলার মালিক সে, এই পশুগুলার মালিক সে তো বিশ্বাসই করে নাই। মালিক নিজেও ভাবতে পারে নাই এই উটগুলি তার। আমি যদি ওই উটগুলি রেখে দিতাম, পশুগুলি যদি আমি নিজে রেখে দিতাম, আমাকে কেউ কোনো বিচারের সম্মুখীন করতো না, কেউ জানতো না এই উটগুলি মালিক অন্য কেউ। কিন্তু মালিক দুনিয়ার মানুষ না জানলেও তুমি জানো ওই উটগুলির মালিক আমি না, মালিক হলো আমার বাড়ির শ্রমিক। এজন্য ওই দিনের কাজটা আমি আল্লাহ আমি শুধু তোমার জন্য যদি করে থাকি গো মালিক, ওই আমলের উসিলায় তুমি বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে পাথরটা একটু সরে গেল, 3 ভাগের 1 ভাগ সরে গেল, 3 ভাগের 1 ভাগ সরে গেল। বের হওয়ার মতো অবস্থা এখনো হয়নি, আরো 2 ভাগ সরলে পরে এবার তারা বের হতে পারবে। 3 ভাগের 1 ভাগ সরে গেল। এবার তারা আল্লাহর কাছে খুশি শুকরিয়া আদায় করে। আরেকজনে কয়, আমারও একটা নেক আমল মনে পড়েছে। কি সেই নেক আমল? আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমার বোনের প্রতি আমার অনেক লোভ ছিল, কিন্তু সে কোনোভাবেই আমার ডাকে সাড়া দিত না। একবার সে বিপদে পড়ে আমার কাছে ধার চাইল। আমি বললাম, মনের আশা পূরণ করলে ধার দিব। বিপদে পড়ে গেছে, অভাবে পড়ে গেছে, জান বাঁচে না, মরণাপন্ন অবস্থা। আমার কথায় সে রাজি হয়েছে। এক পর্যায়ে যখন আমি আর সে নিরিবিলি জায়গায় একত্রিত হলাম, এখন অপরাধ করতে, অন্যায় করতে কোনো বাধা নাই, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, আমি আর সে প্রস্তুত। হঠাৎ করে দেখি আমার চাচাতো বোন চোখ দিয়া আল্লাহর ভয়ে তার পানি আসতেছে। কান্দে আর কই ভাইয়া, বিপদে পড়ে এসেছি, আল্লাহকে একটু ভয় কর। দরজা বন্ধ, কেউ দেখে নাই, কিন্তু আমার আসমানের মালিক দেখতেছে। কেউ শুনে নাই, কেউ দেখে নাই, কিন্তু আমি জানতে চাই, কেউ না শুনলেও শুনে কে? কেউ না দেখলেও দেখেন কে? রাতের অন্ধকারে কেউ তোমাকে দেখে না, পানির নিচে তোমাকে কেউ দেখে না, দরজা বন্ধ করে রেখেছ, যুবক তোমাকে কেউ দেখলো না, দেখেন কে? আর একটু জোরে বলেন, দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কই, বান্দারে আমি আল্লাহ তোর সাথে একটা 2টা সিসি ক্যামেরা রাখি নাই, তোর ডানে বামে 2 জন ফেরেশতা রাখছি। তুই যেখানেই যাও না কেন, দরজা বন্ধ করলো এই 2 ফেরেশতা কিন্তু তোমার সাথে আছে। এদেরকে ঘরের বাইরে রাইখা দরজা বন্ধ করার সুযোগ নাই। পানির নিচে গেলেও এই 2 ফেরেশতারে উপরে রাইখা নিচে যাওয়ার সুযোগ নাই। সর্বদা তোমার কাঁধে 2 জন ফেরেশতা আছে, এরা কিন্তু তোমার এই অপরাধ গুনাহটা দেখতেছে রে যুবক। রাতের অন্ধকারে কেউ দেখলো না, কিন্তু ওই 2 ফেরেশতা তোমাকে বারবার নিষেধ করতেছে, তুমি শোনো না। ফেরেশতারা নিষেধ করে আর বলতেছে, বান্দা শোন, আমরা কিন্তু সব দেখতেছি তোর সাথে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলে, যে অঙ্গগুলি নিয়ে তুমি এরকম দরজা বন্ধ করেছো, হাতটা কিন্তু তুমি ঘরের বাহিরে রেখে যাও নাই, চোখটা তোমার ঘরের বাহিরে রেখে যাও নাই, পাটা তোমার ঘরের বাহিরে রেখে যাও নাই। এই পা নিয়ে, চোখ নিয়ে, হাত নিয়ে তুমি ঘরে ঢুকছো, দরজা বন্ধ করেছ। কিয়ামতের ময়দানে তোমার হাতের জবান আল্লাহ খুলে দিবে। চোখ বলবে, মালিক আমি চোখ দেখেছি,
হাত বলবে মালিক আমি হাত সব দেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে শুধু তাই নয়, যেই জমিনের উপরে বসে বসে তুমি অন্যায় করেছো, এই জমিনের জবানটাও আমি আল্লাহ খুলে দেব। এই জমিন তোমাকে ভিডিও আকারে গুনাহগুলো দেখাবে, ভিডিও আকারে জমিন তোমার সামনে গুনাহটা তুলে ধরবে। টেলিভিশনের চিত্রের ভিতরে তুমি যেমন ভাবে সবকিছু দেখো, হাসরের মাঠে তোমার গুনার চিত্রটা জমিন টিভির পর্দার সামনে চোখের সামনে তুলে ধরবে। এজন্য আল্লাহ কো বান্দা শুন, এত কিছু আমি তোর সাথে লাগায় রাখছি সিআইডি, কেন জানোস নি? আমি তো সব দেখি, এরপরও আমি কেন এই সিআইডি গুলা লাগাইলাম? কিয়ামতের মাঠে তুমি এই অন্যায়গুলা অস্বীকার করবা। অনেক অপরাধী কইব আল্লাহ আমি এই গুনাহ করি নাই, আল্লাহ বলবেন আমি তো দেখছি। কইব আল্লাহ আমি করি নাই। এইবার আল্লাহ বলবেন ঠিক আছে শুন, তুই যে অপরাধ করেছো, অন্যায় করেছো, এর পক্ষে কিন্তু সাক্ষী আছে। কই সাক্ষী আনো, সাক্ষী আনো। হের মনে আমি তো দরজা লাগায় করছি, সাক্ষী পাইব কই আল্লাহ? আমি তো রাতের অন্ধকারে গুনাহ করছি, আল্লাহ সাক্ষী পাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন, দুই ফেরেশতাকে আল্লাহ পাক সাক্ষী হিসাবে পেশ করবে। তখন বলবে আল্লাহ এরা তো তোমার ফেরেশতা, তোমার পক্ষে কথা কইব। আল্লাহ পাক কইব ঠিক আছে, তোর পক্ষে তোর জিনিসই দেখি, তোর পক্ষে কয় না বিপক্ষে কয়। এই হাতরে পালার জন্য কত রূপ, কত টাকা খরচ করেছো হাতের সৌন্দর্য রক্ষা করার জন্য, এই চেহারার সৌন্দর্য, চোখের সৌন্দর্য রক্ষা করার জন্য কত পয়সা কত খরচ করেছো। আজ আমি দেখবো যে হাতকে তুমি পালছো, এই হাত আজ তোমার পক্ষে কয় না বিপক্ষে কয়। আমার ফেরেশতার সাক্ষী যখন তোমার পছন্দ হয় না, তুমি মানো না, তাহলে তোমার বডির অঙ্গগুলা এবার সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে এই কথাটি উল্লেখ করে আল্লাহ পাক বলেছেন অঙ্গগুলার জবান খুলে দিবে কে? মুখের জবান বন্ধ করে দিবে কে? ভাইরা বন্ধুরা, এইবার দেখা যায় ওই মহিলাটা কান্দে আর কই ভাইয়া একটু আল্লাহরে ভয় করো। এই কথাটা বলা মাত্রই যুবক বলতেছে আমার কলিজায় একটা ভয় ঢুকে গেল, আমার শরীরটার ভিতরে কাঁপুনি দিয়া উঠলো, কাঁপুনি দিয়া উঠলো। সাথে সাথে আমি তার থেকে দূরে সরে গেলাম, ভয় অন্তরের ভিতরে ঢুকে গেল। আমি সাথে সাথে একটু দূরে সরে বলতেছি বোন রে মাফ করে দিস, জীবনে আর এমন চিন্তা মাথায় কোনোদিন আনবো না। তুই আমার কলিজায় আমার মালিকের ভয় ঢুকাইয়া দিছো। ওই দিনও আমার চোখের সামনে আমার বন্ধু কবরে চলে গেল। কবরে যাওয়ার কোনো বয়স নাই রে যুবক। বাবার আগে কত সন্তান কবরে চলে গেল, দাদার আগে কত নাতি কবরে চলে গেল। ডান দিকে তাকাও, চোখের সামনে খেলার সাথী কবরে শুয়ে রয়েছে। বাম দিকে তাকাও, চোখের সামনে তোমার লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। বয়স নাই, বয়স নাই। সকালবেলা সুস্থ মানুষ, বিকালে মৃত্যুর খবর, বিকালবেলা সুস্থ, সকালবেলা মৃত্যুর খবর। ওই যুবক কান্দে আর কই বুট আমি তওবা করে ফেলেছি, আর জীবনে আমি এমন অন্যায় পথে যাব না, আর জীবনে যাব না। ওই যুবক গুহার ভিতরে কবরে আটকে পড়ে আল্লাহরে কই মালিক ওই দিন আমি গুনাহ করতে পারতাম, কেউ ছিল না, সব সুযোগ আমার কাছে ছিল, এরপরও শুধুমাত্র তোমার বয়ে গুনাহ করি নাই। আমল যদি পছন্দ হয় এর উসিলায় আজ বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে এইবার 2/3 পাথর সরে গেল। এখনো বের হওয়ার মতো অবস্থা হয় নাই। আরেকজনে কই ভাই আমার একটা আমল, আমার ঘরে দুঃখিনী মা, গরিব মা, বৃদ্ধা মা, আমার ঘরে আমার বিবি আছে, সন্তান আছে, কিন্তু আমি আমার সন্তান বিবি বাচ্চাকে আগে খাওয়াই না।
বাজার থেকে খাবার নিয়ে আইসা ঘরে পাক হয়। এই পাক হওয়ার পর আমার সন্তানগুলি আগে খাইতে চায়, স্ত্রী আগে খাইতে চায়, কিন্তু কোনো দিন আমি আমার মাকে আগে না খাওয়াইয়া নিজেও খাই না, বিবি বাচ্চারাও খাওয়াই না। একদিন আমি বাজার থেকে আসার পর একটু দেরি হয়ে গেল, এসে দেখি মা ঘুমায় পড়েছে। এইবার আমি কি করব? আমার বৃদ্ধা মা, শরীর বড় দুর্বল, অসহায় মনে হয়ে ঘুমায় পড়ছে। অপেক্ষা করে করে মা ঘুমায় পড়ছে। এইবার খানা পাকাইলাম, পাকায় আমি গেলাম মার ঘরে, যাই দেখি মা ঘুমে। এখন কি করব? আমি কেমনে মার খাওয়াবো? মা তো ঘুমায় রইছে। আমি মাতার পাশে খানা নিয়ে দাঁড়ায় রইছি, ডাক দেই না। ডাক দিলে আমার মার ঘুম ভাঙবে, কষ্ট হবে। আমি তো খানা নিয়ে মাতার পাশে দাঁড়ানো, মার যখন ঘুম ভাঙবে তখন আমি খানা দিব, তখন আমি খানা খাওয়াবো। এইদিকে আমার দুইটা বাচ্চা আমার পায়ের পাশে পইরা আমারে কইতেছে, আব্বা পেটের ক্ষুধায় আমরা অস্থির, খানা দাও। স্ত্রী বলতেছে, স্বামী গো খানা দাও। আমার কলিজার টুকরা দুইটা সন্তান, তারাও খানা চাইতেছে। আমি চোখের পানি মুছিয়ার কই, বাজান এবার যদি তোমাদেরকে আমি আগে খানা খাওয়াই, আমার দীর্ঘদিনের এই নিয়ম ভাঙ্গা হয়। আমি তো আমার মারে আগে না খাওয়াইয়া কাউরে খাওয়াই না। আমি আমার মাকে আগে না খাওয়াইয়া কাউরে খাওয়াই না, নিজেও খাই না। আমার বাচ্চাগুলি পেটের ক্ষুধায় তারা কান্না করে, এরপরও আমি খানা দেই নাই। আমার মার এই মুহূর্তে কিছুক্ষণ পর মার ঘুম ভাঙছে। কান্নাকাটির আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি বলতেছি, মা গো তুমি ঘুমায় পড়ছো, খানা নিয়ে রেডি। মা কই, বাজান ডাক দিলা না কেন? কই ডাক দিলে তোমার ঘুম ভাঙবে, ঘুম ভাঙালে তোমার কষ্ট হবে, এজন্য আমি ডাক দেই নাই। সাথে সাথে মায়ের হাত উঠায়, মালিক সকল বিপদ থেকে আমার সন্তানরে উদ্ধার কইর। ও মালিক, ওই দিন আমি তো একজন বাবা, কিভাবে আমার সন্তানের কান্না আমি সহ্য করেছি আমি জানি গো মালিক, আর তুমি দেখছো। শুধু আমার মাকে আগে খাওয়াই এই আমলটা ঠিক রাখার জন্য। আল্লাহ যদি ওই দিনের আমলটা আমি তোমার জন্য করে থাকি, আজকের বিপদ থেকে তুমি উদ্ধার করো। সাথে সাথে ঠাস করে পাথরটা সরে গেল। وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা বান্দি শোনো, আমার বন্ধুর কাছ থেকে জবাব নিতে হবে না, জবাব আমি আল্লাহ শোনায় দিই। তুমি সর্বদা তোমার খরচ বাপমার জন্য আগে করবা। যেই সন্তান বাপমার কথা সবার আগে খেয়াল রাখবে, আল্লাহ পাক তারে দুনিয়াতে 3টা নগদ পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো আল্লাহ পাক তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবেন। 2 নম্বর হলো আল্লাহ রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ তার সন্তানকে দুনিয়াতে আদর্শ সন্তান বানায়া দিবে। পিছনে যদি মার দোয়া বাবার দোয়া থাকে, আল্লাহ 1 নম্বর নগদ পুরস্কার দুনিয়াতে হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। বিপদ তোমার উপরে আসার কথা, বিপদ আইয়া ফরার কথা, বাপ মারের যদি খুশি রাইকা চলো, আল্লাহ এই বিপদ থেকে তোমার উদ্ধার করবে। বিপদ তোমার উপরে পড়বে না, বিপদ অন্যদিকে চলে যাবে। অথচ আইয়া ফরার কথা তোমার উপরে। বাপ মার দোয়ার বদৌলতে আল্লাহ পাক তকদিরের ফয়সালাও দূর করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। ফয়সালা ছিল তোমার উপরে বিপদ পড়ার, কিন্তু বাপ মার দোয়া থাকলে আল্লাহ পাক এটা সরায়া দেয়। 2 নম্বর হলো তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়াবে। তুমি কম কামাই করতেছো, কিন্তু এরপরও এই কম রুজির মধ্যে আল্লাহ বরকত দেবে বেশি। বরকত কাকে বলে? একজনে 50,000 টাকা মাসে কামায়, এরপরও দেখা যায় মাস শেষে তার 10,000 টাকা ঋণ। আর একজনে মাসে কামায় মাত্র 10,000 টাকা, মাস শেষে দেখা যায় তার 2,000 টাকা আরো বাচ্চা রয়েছে। এর নাম হলো বরকত, এর নাম বরকত।
ভাইরা আমার, দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন উম্মতের দল। শুধু তাই নয়, আমি নবী কেমন পাগল ছিলাম। নবীজি তিনি তো জন্মের পরে বাবা পান নাই, বুঝ হওয়ার পর নবী মা পান নাই। আল্লাহর নবী, রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নবী নিয়ে বসা। হঠাৎ করে সাহাবীরা দেখেন মায়ার নবী একজন বৃদ্ধা মহিলার দিকে সম্মান জানানোর জন্য মহিলা লাঠিতে বর দিয়া নবীর দিকে আসতেছেন। আল্লাহর নবী এই মহিলাকে সম্মান দেওয়ার জন্য নবী দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়ায় গেলেন তা না, নবীজি ওই মহিলার দিকে দৌড় শুরু করে দিলেন। দৌড়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে নবীর পিছনে দৌড়তে লাগলেন। সাহাবীরাও জানতে চান কে সেই মহিলা, এত ভাগ্যবতী নারী, এত সম্মানী নারী কে, যার সম্মানে রহমতের নবী সরওয়ারে দু জাহান নবী দাঁড়ালেন। শুধু তা না, অথচ আমার নবী কারো সম্মানে দাঁড়াইতে হয় না, কারণ এই জমিনে আমার নবীর চেয়ে সম্মানী কেউ নাই। কিন্তু কে সেই মহিলা যাকে সম্মান জানাইতে সরওয়ারে দু জাহান শুধু দাঁড়ালেন তা না, দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে তারা আসতে লাগলেন। নবী কাছে এসেই বলতেছেন, মা গো, ও মা, তুমি কেন কষ্ট করে আমার কাছে, আমাকে কেন তুমি খবর দিলা না? যদি তুমি আমাকে খবর দিতা, দু জাহানের বাদশা আমি তোমার দরবারে হাজির হয়ে যেতাম। সাহাবায়ে কেরাম শুধু তাকায় তাকায় দেখতেছেন। দ্বীনের নবী, মায়ার নবী, নবুয়তি চাদর, গায়ের মধ্যে যে নবুয়তি চাদর, এই চাদরখানা আমার আপনার নবী তিনি মাটিতে বিছায়া দিলেন। বিছায়া দিয়ে বলতেছেন, মা গো, তুমি নবীর নবুয়তি চাদরে বসে পড়ো, নবীর নবুয়তি চাদরে বসে পড়ো। এইবার তিনি বসে গেলেন। নবী কই, জুতা খুলবেন না, আপনার জুতার বালিতে নবীর চাদর ধন্য হবে। আল্লাহর নবী দেখতে এই কাম করেন, সাহাবীরা দেখতেছেন। এরপরে সাহাবীরা কই, নবী গো, নেই যেই নবীর চাদরের এত দাম, আর সে আজিমের চেয়ে নবীর দেহের সাথে লেগে থাকে যেই জিনিস, এই জিনিসের দাম বেশি। মেরকাত শরীফের ভিতরে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাসের চেয়ে সবচেয়ে দামি হলো মসজিদে নববী, মসজিদে নববীর চেয়েও দামি হলো আল্লাহর ঘর খানায় কাবা, খানায় কাবার চেয়ে দামি হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ সপ্ত আকাশের উপর, এই বাইতুল মামুরের চেয়েও দামি হলো আল্লাহর আরশ। কিন্তু তিনি বলেন, আমার নবীর দেহের সাথে লেগে আছে যেই মাটি, ওই মদিনা শরীফের রওজা আতহারের এক মুষ্টি মাটির দাম মসজিদে আকসার চেয়েও আল্লাহর কাছে বেশি, মসজিদে নববীর চেয়েও আল্লাহর কাছে বেশি, এমনকি আল্লাহর ঘর খানায় কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি, বাইতুল মামুরের চেয়েও বেশি। শুধুমাত্র তাই নয়, আল্লাহর আরশের চেয়েও নবীর দেহের সাথে লেগে থাকা মাটির দাম বেশি। কৌনাইন মুখতারে খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार नबी ताजदार मदीना है, तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার, আর জোরে আল্লাহু আকবার। মুসলমান আওয়াজ দেওয়া লাগবে। ফিলিস্তিনে যে অত্যাচার চলছে, জুলুম চলছে, সন্ত্রাস চলছে গাজায়, ইসরাইল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আমাদের শিশু বাচ্চাগুলির কোনো দোষ নাই। শিশুরা কে দুনিয়াতে আপন কে দুশ্মন জানে না, সবাইরে আপন জানে। কিন্তু আজকে গাজার শিশু বাচ্চাগুলি বর্বর ইহুদিদের হাত থেকে রেহাই পাচ্ছে না। 20,000-এর মতো মুসলমান ওরা শহীদ করেছে।
এর ভিতরে অধিকাংশই শিশু। প্যারে হাজিরিন, 10 মিনিট অন্তর অন্তর একটা শিশুকে ওরা খুন করতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মাত্র 50 লক্ষ ইহুদি আর পৃথিবীতে মুসলমান হলো 200 কোটি। 200 কোটি মুসলমান 50 থেকে 60 লক্ষ ইহুদির হাতে মাইর খায়। কারণ শুধু একটাই, আমরা কোথায় নরম হওয়া লাগবে আর কোথায় গরম হওয়া লাগবে, কোথায় আওয়াজ বাড়াইতে হবে আর কোথায় আওয়াজ ছোট রাখতে হবে, এটাই জানি না। ঠিক কিনা জোরে বলেন? আজকে নিজেরা মারামারি করি, মুসলমানে মারামারি হয়, রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে একজন আরেকজনের উপরে হামলা করে, অথচ রাজনীতির পরিচয় বড় নয়। মুসলমানের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো ঈমানের পরিচয়। মুসলমানে কোনোদিন ঝগড়া নয়। রুহামা উবাইনাহুম, আল্লাহ বলে তোমরা পরস্পরে ভাই ভাই, এখানে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। আমার কাছে দলের পরিচয় বড় না, নেতার পরিচয় বড় না। দল করব যতক্ষণ দল ইসলাম মানবে, নেতা মানব ততক্ষণ যতক্ষণ নেতা আল্লাহ রসুল মানবে। যেদিন থেকে দল ইসলাম মানবে না, নেতা আল্লাহ মানবে না, ওই দিল থেকে দলও মানি না, নেতারেও মানি না। এর নাম মুসলমান। মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব